উযু। আমার উম্মতেরা শীতের দিনে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উযু করেছিল, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছিল, তাদের উযুর স্থানগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। তখন আমি পয়গম্বর বুঝতে পারবো, হাযিহি উম্মতি, হাযিহি উম্মতি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত। সুবহানাল্লাহ। তখন আমি বুঝতে পারবো এরা আমার উম্মত। তখন তাদেরকে দেখে দেখে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে সকল মানুষেরা চায় হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান হয়ে যাক, তাই তারা সকলে দৌড়ে যাবে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ইয়া আবাল বাশার, ও আদম বাবা, ইশফা লানা, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট আর সহ্য হয় না, একটু আল্লাহর দরবারে দরখাস্ত করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি পারবো না, তোমরা চলে যাও, ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, সকল হাসরবাসীরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন, ওগো আল্লাহর খলিল, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট সহ্য হয় না, ইশফা লানা, একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন। এই তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমি পারবো না, ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ, তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে। তখন সকল হাসরবাসীরা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা ঈসা রূহুল্লাহ, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ও পয়গম্বর ঈসা, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। তখন সকল হাসরবাসীরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী, আদম আলাইহিস সালামের থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূলদের। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ পাক আমাদেরকে কোনো প্রকার পারমিশন ছাড়া উন্মুক্ত প্রান্তরে এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। বিগত 16টি বছর মাহফিল করতে হলে থানার পারমিশন লাগতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বিনা পারমিশনে এই উন্মুক্ত প্রান্তরে দিল খুলে 16 বছরের জমানো হক কথাগুলো বলার এবং শোনার তৌফিক যে দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি খুশি হয়েছেন এই ভানুয়া বহ এলাকার যত মাইয়াত আছে, কবরবাসী আছে, তারা বেশি খুশি। কারণ এই মাহফিলের উসিলা আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে মাফ করে দিবেন। কবরওয়ালারা ডেকে ডেকে সন্তানদেরকে বলছে, হে সন্তানেরা, যাও মাহফিলে যাও, সেখানে গিয়ে আমি মায়ের জন্য, আমি বাবার জন্য আখিরি মুনাজাত করে দোয়া করো। আমরা যে মাহফিলে আসতে পেরেছি, আখিরি মুনাজাত করে যাব তো ইনশাআল্লাহ? নাকি আমাকে ফেলে চলে যাবেন? না, ইনশাআল্লাহ। আপনারা সবাই যদি উপস্থিত থাকেন, এমনিতেই মাহফিলের লোকের সংখ্যা কম, লোক না থাকলে বক্তার কিন্তু কথা আসে না। এজন্য যেহেতু আপনাদের এলাকার মাহফিল, শেষ পর্যন্ত থেকে আখিরি মুনাজাত করে মুতাবাররাকা তাবারক গ্রহণ করে তারপরে ইনশাআল্লাহ একসঙ্গে
আমরা গুনাহ মুক্ত হয়ে বেগুনাহ মাসুম হয়ে এই মাহফিল থেকে বিদায় নিব। কারা কারা রাজি? দুইটা হাত উঠে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জানো, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে আমরা সর্বশ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজের মধ্যে পড়ে থাকি, দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے पास सफर की समाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله এই কালিমার জন্যে হুসাইন শহীদ হলেন কারবালায় জান চলে যাই মন চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বানোয়াবহ দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সদরুল ইজলাস সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা কাজী আবুল হাশেম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আমার পূর্বে অত্যন্ত চমৎকার কোরআন সুন্নাহর আলোকে কথা বলেছেন নন্দিত মুফাসসিরে কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব। তৃতীয় বক্তা হিসাবে কথা বলেছেন মাওলানা শরীফুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের উদ্বোধক মোহাম্মদ আব্দুল জলিল পুলিশ অফিসার সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ সহ সামনে উপবিষ্ট দিনপ্রিয়, ধর্মপ্রিয়, দিনদার, ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া, আবেদা, সালেহা, মুমিনা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে আজকের এই মাহফিল জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। তাতে আমরা খুশি না বেজার? কম না বেশি? যদি আমরা বেশি খুশি হয়ে থাকি, সে মহান আল্লাহ পাকের দরবারে অবনীত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে আকাশ বাতাস মুখরিত করে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহেনশাহে রিসালাত, সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে 4টি নিয়ামত দান করেছেন। জুড়ে বলেন, কয়টা নিয়ামত? 4টি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর নিয়ামত হচ্ছে
তিনি আমাদেরকে পশু পাখি না বানিয়ে তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। 2 নম্বর নিয়ামত শুধুমাত্র মানুষই হিসাবে সৃষ্টি করেননি, তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি আমাদের জন্মটা মুসলিম পরিবারে না হয়ে কোনো মাজুসির ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে হতো, নির্ঘাত চিরকালের জন্য আমরা জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। 3 নম্বর নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে শ্রেষ্ঠ একটি কিতাব দান করেছেন, কোরআনুল কারীম। 4 নম্বর নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী দামি নাকি কম দামি? নবী যেমন দামি, উম্মতেরাও দামি। ময়দানে মাহশরে অন্য অন্য নবী রাসূলগণ উম্মতের কথা ভুলে যাবে, নফসি নফসি করতে থাকবে। শুধুমাত্র আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। এজন্য সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বলেছেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তিনি তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা নবীজিকে কেন ভালোবাসবো, কেন মুহাব্বত করব? একটা মানুষ যদি সুন্দর হয়, সুন্দরের কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আপনার নবী সুন্দর ছিলেন নাকি কালো? সুন্দর। কি পরিমাণ সুন্দর ছিলেন! আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে লালন পালন করে যেদিন আমেনার কাছে হস্তান্তর করেন, তখন ডেকে ডেকে বলেন, হে আমেনা, জিন্দেগিতে কত সন্তান লালন পালন করেছি, কত সন্তান দেখেছি, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি হালিমা কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তখন আমিনা ডেকে ডেকে বলেন, হে হালিমা, তুমি গ্রামে থাকো আর আমি শহরে থাকি, আমি মক্কা মদিনা ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে দেখি নাই। সুবহানাল্লাহ। এমনি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন। ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও আমেনা, ও হালিমা, আন্দাজ করে বলিও না, তোমরা জীবনে কয়টা রাষ্ট্র সফর করেছ,
কি দেখেছো আর কি বলবা? আমি এমন একজন ফেরেশতা, আমার জন্ম আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে। আমি জিবরাইল তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর কোনো ছেলে দেখি না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হ্যাঁ জিবরাইল, আন্দাজ করে বলবা না। আমেনা বলেছে দেখে নাই, হালিমাও বলেছে দেখে নাই, তুমিও বলেছো দেখো নাই। দেখে নাই দ্বারা আমার বন্ধুর শান হলো না। হ্যাঁ জিবরাইল, আমেনাকে জানায় দাও, হালিমাকে জানায় দাও, তুমিও জেনে রাখো আমি আল্লাহ এই পৃথিবীর সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি আল্লাহ সৃষ্টি করি না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দরের কারণে যদি ভালোবাসতে হয়, তাহলে কাকে ভালোবাসতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার আব্বা আম্মার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, এমন কি তোমার নিজের জীবনের চাইতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত না করবে। নবীজিকে সব চাইতে বেশি মহব্বত করতে হবে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করেছিলেন। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে কি পরিমাণ মহব্বত করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়তের দায়িত্ব পেলেন, গোটা মক্কা মদিনা ঘুরে ঘুরে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিন্তু একজন কাফেরও কালিমা পড়ে মুসলমান হয় নাই। নবীজি মন মালিন্য চেহারা নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। হযরত মা খাদিজা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার চেহারাটা মলিন কেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, মক্কা মদিনা ঘুরে ঘুরে গোটা মক্কার মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছি, কিন্তু একজন কাফেরও কালিমা পড়ে মুসলমান হয় নাই। তখন হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি চেহারা মলিন করবেন না। মক্কার একজন কাফের যদি কালিমা পড়ে মুসলমান না হয়, আমি খাদিজা এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মা খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীকে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারে না। তুমি যে কোনো প্রশ্ন করলে না, বিনা প্রশ্নে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, কারণটা কি? হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আমি তিনটা কারণে জানি। সুবহানাল্লাহ বলেন। কয়টা কারণ? তিনটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, ওগো নবীজি, আপনি যখন আমার রাখাল ছিলেন, আপনি যখন আমার বকরি চড়াতেন, তখন আমি খাদিজা তাকায় দেখতাম, আপনি যখন বকরিগুলো নিয়ে মরু প্রান্তরে হেঁটে যাইতেন, আকাশ থেকে মেঘমালা এসে আপনি নবীকে ছায়া দিতে আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা দেখেন।
আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বকরি চড়াতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মেঘমালা দিয়ে নবীকে ছায়া দিত। হযরত মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, শুধু তাই নয়, আপনার এই মুজিজা দেখে আমি খাদিজা আপনাকে রাখাল থেকে ম্যানেজার বানিয়ে দিলাম। আপনি যখন আমার ব্যবসার ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করলেন, তখন আপনি যখন সিরিয়াতে গেলেন, শাম দেশে যখন ব্যবসা করার জন্য গেলেন, আমি তখন আপনার সফর সঙ্গী হিসাবে আমার একজন গোলাম মাইসারাকে আপনার সঙ্গে দিয়ে দিলাম। নবীজি, আপনি যখন ব্যবসা করে আসলেন, তখন ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। তখন আমি গোলাম মাইসারাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গোলাম মাইসারা, ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, কারণটা কি, কারণটা কি? তখন গোলাম মাইসারা বলেন, খাদিজা, তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মাল কেনার জন্য মার্কেটে যায়, তখন মালের দাম একেবারে সস্তা হয়ে যায়। আবার যখন মাল বিক্রি করার জন্য মার্কেটে যায়, তখন মালের দাম অনেক অনেক গুণ বেড়ে যায়। নবীজি, শুধু তাই নয়, 3 নাম্বার কারণ হলো, আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চন্দ্রটা আমার কুলে এসে আশ্রয় নিয়েছে। তখন আমি তার কারণ জানতে তাওরাত কিতাবের বড় আলেম ওয়ারাকা বিন নাওফালের কাছে গেলাম। গিয়ে বললাম, ও চাচাতো ভাই, আমি স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্রটা আমার কুলে এসে আশ্রয় নিয়েছে, তার তাবির কি, ব্যাখ্যা কি, আমাকে বলে দাও। তখন ওয়ারাকা বিন নাওফাল বলেছে, খাদিজা, তুমি বড় ভাগ্যবতী। ও খাদিজা, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র না, এটা হলো মা আমেনার পূর্ণিমার চন্দ্র। মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইয়া সর্বপ্রথম তোমার ঘরে এসে আশ্রয় নিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, এই 3টা কারণে আমি জানি আপনি আল্লাহর নবী। তাই আর দেরি করি নাই, বিনা প্রশ্নে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে, কিন্তু যারা আবা, তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা? আবা কারা, আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শুনো, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমি নবীকে অনুসরণ করবে, আমি নবীকে যারা অনুকরণ করবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমি নবীকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তারাই আবা, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। হে মুসলমান, আমার আপনার নবীকে নিজের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে বেশি মহব্বত করতে হবে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন। আল্লাহর নবী একদিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে রেখেছেন। এমন সময় আল্লাহর নবী বলেন, হে ওমর, সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে।
হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চাইতে, আমার পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে, আমার সম্পদের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে বেশি নয়। তখন আল্লাহর হাবিব বলেন, ওমর, যতক্ষণ তোমার নিজের জীবনের চাইতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল ঈমানদার হতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখেছি, আল্লাহ এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, আল-আন ইয়া উমর, হে উমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কি পরিমাণ মহব্বত করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবীকে গোসল করাচ্ছেন। নবীজি যে খাটের মধ্যে বসেছেন, ওই খাটের একটা অংশ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের মধ্যে পড়ে গেছে। পা ফেটে রক্ত বের হয়ে গেছে। আল্লাহর নবী তাকায় দেখে পানির সঙ্গে রক্ত যাচ্ছে। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ও আয়েশা, রক্ত কোথায় থেকে আসতেছে? হযরতে মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যে খাটের মধ্যে বসেছেন তার একটা অংশ আমার পায়ের মধ্যে পড়ে গেছে, আমার পা ফেটে ফিলকি দিয়া রক্ত যাচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, আয়েশা, তুমি কেন আমাকে বললে না? নবী গো, আপনি একটু উঠে দাঁড়ান, আমার পাটা একটু বাছাই। হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধুমাত্র পা ফাটার যন্ত্রণা, আমার কলিজা ফেটেও যদি রক্ত বের হতো তারপরেও বিশ্ব নবীকে দাঁড় করায় কষ্ট দিতাম না। এটা হলো হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা। কেন আপনি রাসূলকে ভালোবাসবেন না? যে নবী ময়দানে মাহশরে আমাদেরকে ছাড়া আল্লাহর জান্নাতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ময়দানে মাহশরে একজন আদম সন্তানও ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করতে পারবে না যতক্ষণ না তাকে 5টা বিষয়ে প্রশ্ন করা হবে। জোরে বলেন, কয়টা বিষয়? 5টা। হাশরের ময়দানে মানুষগুলো যে দাঁড়াবে, কতদিন পর্যন্ত দাঁড়াবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আকাশের সূর্যের যেই পরিমাণ হিট আছে, যেই পরিমাণ তাপ আছে, এর চাইতে 70 গুণ তাপ বাড়িয়ে হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকা মানুষের মাথার অর্ধ হাত উপরে রাখা হবে। নিচের জমিনটা তামা হয়ে যাবে, এত পরিমাণ কষ্ট হবে। বিজ্ঞানীরা বলেছেন, সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে আছে। সেই 9 কোটি 30 লক্ষ মাইলের দূরের সূর্যটা হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকা মানুষের মাথার অর্ধ হাত উপরে রাখা হবে। এ মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, হাশরের ময়দানে মানুষগুলো যে দাঁড়াবে, সকল মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে মানুষ যে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, মানুষের কি লজ্জা শরম হবে না? লোকজন কি আমাদেরকে দেখবে না? ওগো নবী, আমাদের কি লজ্জা শরম হবে না? আল্লাহর
নবী বলেছেন, ও আয়েশা শুনো, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি এমন হবে যেই ভয়াবহতার কারণে মানুষগুলো যে হা করে উপরের দিকে তাকাবে, 50,000 বছর পর্যন্ত নিচের দিকে তাকানোর সাহস পাবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন অবস্থা হবে হাসরবাসীরা কেউ কাউকে চিনবে না। আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি হব সকলের সরদার। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিল, যত উলি গাউস কুতুব এসেছিল, সবার সামনে আমি বিশ্ব নবী হব সরদার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আনা শাফিঈন ওয়া মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি হব সর্বপ্রথম সুপারিশকারী এবং মহান আল্লাহ আমার সুপারিশকে কবুল করবেন। এ মুসলমান, হাসরের ময়দানের অবস্থা এমন ভয়াবহ হবে, হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার বিবি হাওয়ার জন্য 350 বছর কান্নাকাটি করেছি। আজকে হাসরের ময়দানে আমার বিবি হাওয়ার চিন্তা করি না, নফসি নফসি, আমাকে বাঁচাও। হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার সন্তানের জন্য কান্না করেছি, আজকে হাসরের ময়দানে আমি আমার সন্তানের চিন্তা করি না, আমাকে বাঁচাও। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি ইসমাইলের জন্য কান্না করেছি, আজকে হাসরের ময়দানে আমি আমার সন্তান ইসমাইলের চিন্তা করি না, আমাকে বাঁচাও। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার সন্তান ইউসুফের জন্য চিন্তা করে করে আমার চোখের দৃষ্টি হারিয়েছিলাম, আজকে হাসরের ময়দানে আমার কলিজার টুকরা সন্তান ইউসুফের চিন্তা করি না, আমাকে বাঁচাও। হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার ভাই হারুনের চিন্তা করি না, নফসি নফসি, আমাকে বাঁচাও। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি মাত্র একদিনের শিশু, আমার মায়ের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে কথা বলেছিলাম, আজকে হাসরের ময়দানে আমি আমার মা মারিয়ামের চিন্তা করি না, নফসি নফসি, আমাকে বাঁচাও। শুধুমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে উম্মতের চিন্তা করে কেঁদেছিলাম, আজকে হাসরের ময়দানেও আমি আমার উম্মতের চিন্তা করি, আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ, আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কাইফা তারিফু উম্মাতাকা ইয়াউমাল কিয়ামা, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতকে আপনি কেমন করে চিনবেন? আপনার উম্মতের পরিচয় কি করে পাবেন? আল্লাহর নবী বলেছেন, ও আয়েশা শুনো, আরিফ উম্মতি বিআথারিল ওযু, আমার উম্মতেরা শীতের দিনে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছিল, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছিল, তাদের ওযুর স্থানগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে, তখন আমি পয়গম্বর বুঝতে পারবো, হাযিহি উম্মতি, হাযিহি উম্মতি, এরা আমার উম্মত, এরা আমার উম্মত। সুবহানাল্লাহ। তখন আমি বুঝতে পারবো এরা আমার উম্মত, তখন তাদেরকে দেখে দেখে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে
সকল মানুষেরা চায় হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান হয়ে যাক, তাই তারা সকলে দৌড়ে যাবে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, ইয়া আবাল বাশার, ও আদম বাবা, ইশফা লানা, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট আর সহ্য হয় না, একটু আল্লাহর দরবারে দরখাস্ত করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি পারবো না, তোমরা চলে যাও, ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, সকল হাসরবাসীরা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবেন, ওগো আল্লাহর খলিল, হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কষ্ট সহ্য হয় না, ইশফা লানা, একটু আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন। তখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমি পারবো না, ইযহাবু ইলা মূসা কালিমুল্লাহ, তোমরা চলে যাও মূসা কালিমুল্লাহর কাছে। তখন সকল হাসরবাসীরা মূসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন, আমার পক্ষে সম্ভব না, ইযহাবু ইলা ঈসা রূহুল্লাহ, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, ও পয়গম্বর ঈসা, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। তখন সকল হাসরবাসীরা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী, আদম আলাইহিস সালামের থেকে নিয়ে ঈসা পয়গম্বর পর্যন্ত সকল নবী রাসূলদের কাছে গিয়েছি, কিন্তু কোন নবী রাসূলগণ আমাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে নাই। নবী গো, আপনিও কি আমাদেরকে তাড়া দিবেন? তখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ও হাসরবাসীরা, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, একটু অপেক্ষা করো, আমি আগে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে নেই, আমি যদি সুপারিশ করি আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। তখন আমার আপনার নবী মাকামে মাহমুদ নামে একটা জায়গা আছে গো বাবা, যে জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের কোনো মানুষকে দান করেন নাই, কোনো নবী রাসূলকে দান করেন নাই, একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য মহান আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে। আপনার আমার নবী সেই মাকামে মাহমুদ নামক জায়গায় গিয়ে আল্লাহর দরবারে এত কান্নাকাটি করবেন, আমার আল্লাহর এত প্রশংসা করবেন, আমার আপনার নবীর কান্না দেখে মহান আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে জোশ উঠে যাবে। এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়া ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলবেন, হাবিব, আপনি এমন করে কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, ইরফা রাসাক, ও নবী, আপনার মাথা মুবারক উঠান, ইসফা, আপনার মাথা উঠান, আমি আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন, আমি আল্লাহর দরবারে যা সুপারিশ করবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশকে মঞ্জুর করে নিব। তখন আপনার আমার নবী সিজদা
থেকে মাথা মুবারক উঠাইয়া মহান আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায় বলবেন, আল্লাহ হাসরের ময়দানের বিচারের কাজটা সমাধান করে দেন। যারা জান্নাতে যাওয়ার জান্নাতে চলে যাক, যারা জাহান্নামে যাওয়ার জাহান্নামে চলে যাক। ও মুসলমান, আমার আপনার নবী হাসরের ময়দানে একটা উম্মত রেখেও তিনি আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী, বিশ্ব নবীকে সবচাইতে বেশি মহব্বত করা দরকার আছে না নাই? এই জন্য অবশ্যই নবীকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। সেই মহব্বতের নমুনা সাহাবায়ে কেরাম দেখায় গেছেন। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, সকল সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসতেছে। এমন সময় আল্লাহর নবী তাকায় দেখেন সাহাবীদের ভিতরে নবীজির খাদেম হযরতে আনাসকে দেখা যায় না। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার আনাস কোথায়? আমার আনাসকে আমার সামনে নিয়ে আসো। আনাসকে না দেখলে আমার ভালো লাগতেছে না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আপনার সাহাবী আনাস পাহাড়ে চলে গিয়েছে, যাও পাহাড় থেকে আনাসকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া বলেন, হে আনাস, আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি কিনা? তুমি কেন আমার থেকে দূরে দূরে থাকো? তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার যে মৃত্যুর যন্ত্রণা হতেছে আমি আনাস এটা সহ্য করতে পারি না। নবী গো, আমি মাত্র 10 বছর আপনার খেদমত করেছি, আমি চাই আপনি যুগের পর যুগ বেঁচে থাকেন, আমি আনাস আপনার খেদমত করে করে যাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার সঙ্গে আপনি একটা ওয়াদা করেন, হাসরের ময়দানে আপনি আমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আনাস, কথা দিলাম তোমাকে না নিয়ে জান্নাতে যাব না। হযরত আনাস বলেন, নবী গো, আমি আপনাকে কোথায় তালাশ করে পাবো? আল্লাহর হাবিব বলেন, আনাস, তুমি আমাকে 3টা জায়গায় তালাশ করবে। এর মধ্যে 1 নাম্বার জায়গা হলো আমাকে প্রথম তালাশ করবে হাউজে কাউসারের কাছে। হ্যাঁ আনাস, হাসরের ময়দানে আমার উম্মতেরা তৃষ্ণার্ত হয়ে আসবে। আল্লাহ আমাকে হাউজে কাউসার নামক নিয়ামতটি দান করেছেন। আমি নবী ওই হাউজে কাউসার থেকে পানি আমার উম্মতকে পান করায় দিব। সুবহানাল্লাহ। যে পানি একবার পান করলে, পানিটা যদি পান করে, তাহলে 50,000 বছর পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রথমে আমাকে তালাশ করবে হাউজে কাউসারের কাছে, সেখানে যদি না পাও আমাকে তালাশ করবে মিজানের কাছে, সেখানে যদি না পাও আমাকে তালাশ করবে ফুল সিরাতে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি সেখানে কেন থাকবেন? আল্লাহর হাবিব বলেন, হে আনাস, আমার উম্মতেরা যদি মিজানে কোনো বিপদে পড়ে যায় সেখানে আমি সহযোগিতা করব, ফুলসিরাতে যদি বিপদে পড়ে যায় সেখানেও সহযোগিতা করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন একজন নবী পেয়েছি, ওই নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। আমার আপনার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেদিন নিজের সন্তানের চিন্তা করে নাই, নিজের নাতিদের চিন্তা করে নাই। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে। আমি তাকায় দেখি আল্লাহর নবী ঘেমে গেছেন, নবীজির শরীরের মধ্যে ঘাম।
আম্মা জান আয়েশা বলেন, নবীজি এমন কেন করতেছে? আমি নবীর দেহ মুবারক থেকে চাদর মুবারকটা সরাইলাম, এমনি তাকায় দেখি আল্লাহর নবীর শরীর মুবারক থেকে এমন কোন পশম মুবারক নাই যে পশম মুবারক থেকে আল্লাহর নবীর ঘাম মুবারক বের হয় নাই। মুসলমান, হঠাৎ করে আল্লাহর নবী বললেন, ফাতেমা দরজার দিকে তাকায় দেখো, কে যেন বারবার সালাম দিতেছে আর ঘরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছে। হযরতে ফাতেমা দরজার সামনে তাকাইলেন। আজরাইলকে তো যার রূহ নিবে সে ছাড়া অন্য কেউ দেখতে পারে না। তখন আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, ফাতেমা তাকাচ্ছে, যদি ফাতেমা তোমাকে দেখতে না পায় আবার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। তখন আজরাইল আলাইহিস সালাম প্রকাশিত হয়ে গেলেন। হযরতে ফাতেমা বলেন, আব্বা, এমন একজন মানুষ দেখেছি মক্কা মদিনার কার সঙ্গে মিল নাই। আল্লাহর নবী মাথা মুবারক উঠাইয়া ডেকে ডেকে বলেন, এ ফাতেমা, ইনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, হাযা মালাকুল মাউত। হে ফাতেমা, ইনি মালাকুল মাউত, দরজাটা খুলে দাও। হযরতে ফাতেমা বলেন, আব্বা, আপনি আজকে কতদিন ধরে অসুস্থ? আজরাইল কেন আসলো? নিশ্চয়ই আপনাকে নেওয়ার জন্য আসছে। হ্যাঁ আব্বা, ঘরে ঢোকার জন্য যেহেতু অনুমতি চাই, অনুমতি দিব না। আব্বা গো, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি ফাতেমা কাকে আব্বা বলে ডাকবো? হাসান হুসাইন কাকে নানা বলে ডাকবে? হ্যাঁ আব্বা, আমি পারমিশন দিব না। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা, আজরাইলকে দরজা বন্ধ করে আটকে রাখা যায় না। হ্যাঁ ফাতেমা, আজরাইল দরজা বন্ধ করে তুমি আটকে রাখতে পারবা না। আজরাইল কাহার ঘরে ঢুকতে অনুমতি লাগে না। এটা তোমার বাবার শান আর মর্যাদা। তোমার বাবার শান আর মর্যাদার কারণে আজরাইল পারমিশন ছাড়া ঘরে ঢুকে না। হ্যাঁ মা, যদি অনুমতি না দাও, অনুমতি ছাড়াই ঘরে ঢুকে যাবে, বলো আমি পয়গম্বর অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন আর ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার শরীরে হাত রাখবো, আর না হয় আমি চলে যাব। আল্লাহর হাবিব বলেন, আজরাইল একটু অপেক্ষা করো, জিবরাইল আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তুমি কি বলো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমন যারা তারাও মরণশীল, এর মানে আপনাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তখন আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার চাইতে আখিরাতে আপনার নিয়ামত বেশি, আপনি কেন কাঁদছেন? ফাতেমার জন্য কাঁদছেন? না, আমি ফাতেমার জন্য কাঁদি না। হাসান হুসাইনের জন্য কাঁদছেন? না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদছি না। তাহলে কার জন্য কাঁদছেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদছি। জিবরাইল, আল্লাহ তাআলা বলেছেন, নবী গো, আপনি যতদিন পর্যন্ত পৃথিবীতে আছেন আমি আল্লাহ আযাব দিব না, আমি আল্লাহ গজব দিব না। জিবরাইল, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আর আল্লাহ যদি আযাব গজব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দেয়, কারা আমার নাম উচ্চারণ করবে? আল্লাহু আকবার বলেন।
তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, ও জিবরাইল, আমার বন্ধুকে জানায় দাও, এখন থেকে স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি নবীকে মহব্বত করো, আমি নবীকে অনুকরণ করো, তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাবে। এমন ভাবে মহব্বত করতে হবে যেমন ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেন, তখন বেঈমান কাফেররা সেখানে গিয়ে সমালোচনা করে যে মুহাম্মদের ছেলে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হলেই শিশুকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তখন কাফেররা বলে, মুহাম্মদের ছেলে নাই, নাতিও থাকবে না, ফুতিও থাকবে না, একদিন অটোমেটিক পৃথিবী থেকে মুহাম্মদের নাম নিশানা মুছে যাবে, সুতরাং মুহাম্মদের কথা বাদ দাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। তখন আল্লাহর হাবিব অন্তরের মধ্যে দারুণ ব্যথা পেলেন, আল্লাহ তারা আমাকে আটকুরা বলে, আমাকে নির্বংশ বলে। তখন আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা সূরা, কিন্তু ফজিলত আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সূরা কাউসার নাযিল করে বলেন, ওগো নবী, তারা বলে আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নিশানা চিরতরে মুছে যাবে, এমন নয়, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাউসারের অনেকগুলা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দিয়েছি। কি পরিমাণ উম্মত? আল্লাহর হাবিব বলেন, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। এটা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিব। আপনাদের কি কষ্ট হচ্ছে? না, চলবে আলোচনা? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি জি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিমাণ উম্মত আল্লাহ তাআলা নবীজিকে দেখায় দিয়েছেন। নবীজি বলেন, আমাকে আল্লাহ দেখাইছেন। কেউ কেউ বলেন যে স্বপ্নে যুগে দেখেছেন, কোন কোন মুফাসসির লিখেছেন যে মেরাজের রজনীতে দেখাইছেন। আল্লাহর হাবিব বলেন, আমি তাকায় দেখি কোন কোন নবী 40 জন উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কি পরিমাণ উম্মত। আল্লাহর হাবিব বলেন, আমাকে দেখানো হয়েছে, আমি তাকায় দেখি কোন কোন নবী 40 জন উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 2 জন, কোন নবী 9 জন। হঠাৎ তাকায় দেখি একদল মানুষ, নবী আগে, উম্মতরা পিছনে পিছনে আমার সঙ্গে দেখা করতে আসতেছে। তাদের পায়ের আঘাতে ধুলাবালি গুলো উঠতেছে। আমি তখন বললাম, আল্লাহ, এই নবী কোন নবী এত উম্মত নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, এই নবী বনি ইসরাইলের জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা পয়গম্বর, ওনার 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ, আমার তো এত উম্মত হবে না, আল্লাহ, আমার তো এত উম্মত হবে না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, হাবিব, আপনার কি
পরিমাণ উম্মত হবে আমি আল্লাহ এখনই আপনাকে দেখায় দিচ্ছি। নবী গো, আপনি একটু ডানে তাকান। আল্লাহর নবী বলেন, আমি ডানে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, নবী গো, আপনি আবার বামে তাকান। আল্লাহর নবী বলেন, আমি বামে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, নবী গো, এবার সামনের দিকে তাকান। আল্লাহর নবী বলেন, সামনের দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে সামনের দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, পিছন দিকে তাকান। নবী বলেন, পিছনে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে আমার পিছন দিকের আসমান দেখা যায় না। আল্লাহ বলেন, নবী গো, উপরের দিকে তাকান, উপরের দিকে তাকান। নবী বলেন, আমি উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি শুধু মানুষ আর মানুষ। মানুষের ভিড়ের কারণে উপরের দিকে আসমান দেখা যায় না। এমনি আল্লাহ ডেকে ডেকে বললেন, হাবিব, আপনার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যত মানুষ আপনি দেখেছেন, 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য অগণিত যত মানুষ দেখেছেন, এই সবগুলো হলো আপনি নবীর উম্মত। আল্লাহ তাআলা ডেকে ডেকে বললেন, হাবিব, আপনি মূসা আলাইহিস সালামের মাত্র 6 লক্ষ উম্মত দেখে চেহারাটা মলিন করে ফেলেছেন, মনটা আপনার ঘাবড়ে গেছে। না না, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ উম্মত দান করেছি, অসংখ্য অগণিত উম্মত আমি আল্লাহ দান করেছি। কাফেররা বলে আপনার 3 ছেলে কাসেম, তাহের, ইব্রাহিমকে আমি আল্লাহ নিয়ে এসেছি, এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে বেশি উম্মত দান করেছি। তারা বলে আপনার সন্তানেরা নাই, অটোমেটিক পৃথিবী থেকে আপনার নাম নিশানা মুছে যাবে। না না, আমি আল্লাহ এত পরিমাণ উম্মত দিয়েছি, এই উম্মতেরা কিয়ামত পর্যন্ত আপনাকে স্মরণ করবে, এই উম্মতেরা আপনাকে এত মহব্বত করবে, এই উম্মতেরা আপনাকে এত ভালোবাসবে, আপনার জন্য উম্মতেরা জীবন দিবে, নিজের দেহটাকে বিসর্জন দিবে, রক্ত দিবে, তারপরও আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ মুসলমান, যদি আপনার চোখের সামনে কোন বেঈমানের বাচ্চা আমার নবীকে গালি দেয়, এটা কি আপনার সহ্য হবে? কখনো সহ্য হবে না। হ্যাঁ মুসলমান, যদি কোন নাস্তিকের বাচ্চা, যদি কোন বেঈমানের বাচ্চা আমার আপনার নবীর ইজ্জত কিনা কটূক্তি করে, আমার আপনার নবীর ইজ্জতকে নিয়ে কলম ধরে, ওই বেঈমানের বাচ্চাটাকে খতম করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2টা হাত উঠায় আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। এই কাউসার নামক নিয়ামত কারা পাবে? ওই যে হাউজে কাউসার, যার পানিটা বরফের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো বেশি মিষ্টি, জাফরানের চাইতে আরো সুগ্রাণ, ওই হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দিছি। এই কাউসার নামক নিয়ামত পাবে কারা? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তারা কাউসার নামক নিয়ামত পেতে চায়, তাহলে তারা যেন রবের নামে নামাজ পড়ে এবং কুরবানি করে। সুবহানাল্লাহ বলেন। রবের জন্য নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবী, আপনি নির্বংশ নন, বরং বেঈমান কাফেররা তারা হলো নির্বংশ, আটকুরা, তাদের নাম পৃথিবী থেকে মুছে যাবে। আজ পর্যন্ত শুনেছেন কারো সন্তানের নাম আবু জাহেল রাখছে? না।
তাদের নাম থাকবে না, বেঈমান কাফেরদের নাম থাকবে না, কিন্তু আপনার নাম, আপনার সাহাবায়ে কেরামের নাম যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, সেই নবীকে মহব্বত করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ করে রাখবেন। সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদের নাম শুনেছেন? অনেক বড় বাদশা খলিফা হারুন রশিদ। তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি দুনিয়াতে একটা মসজিদ বানাবো। নিয়ত করে তিনি মসজিদ বানাইলেন। যেদিন মসজিদ উদ্বোধন করবেন, ওই দিন রাতে স্বপ্নে দেখেন তিনি আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। তাকে দেখেন জান্নাতের গেটে লেখা এই জান্নাতটা খলিফা হারুন রশিদের। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের মালিক খলিফা হারুন রশিদ। সুবহানাল্লাহ। বাম পাশে তাকায় দেখে হুবহু আরেকটা জান্নাত, এখানের মধ্যে লেখা আপনার মিস্ত্রির নাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, আল্লাহ, আমি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করলাম, কিন্তু আমার নামে জান্নাত হয়েছে, আমার মিস্ত্রির নামে জান্নাত হয়েছে, কারণটা কি? তখন আল্লাহ তাআলা জানায় দিলেন, হে খলিফা হারুন রশিদ, তোমার ওই মিস্ত্রি সামান্য কিছু পাথর দিয়ে আমার ঘরে সহযোগিতা করেছিল, এজন্য আমি আল্লাহ তোমার সাথে সাথে তোমার মিস্ত্রির জন্য আরেকটা জান্নাত বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য কিছু কিছু সহযোগিতাও আল্লাহর দরবারে এটা কবুল হয়ে যায়, আল্লাহ বিনিময়ে জান্নাত দান করে দেন। কথা বলেন ঠিক কিনা? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। নদীর পার ভাঙ্গে উপার ঘোড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। হে মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা না, একদিন অটোমেটিক আমাদের সবাইকে দুনিয়ার মায়া ছিন্ন করে কবরে চলে যেতে হবে। কি নিয়ে যাব? আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। যখন কোন মানুষ মারা যায়, তার সকল নেকের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা চালু থাকে। এর মধ্যে এক নাম্বার হলো ওয়ালাদান সালিহা, নেককার সন্তান। দুই নাম্বার হলো কোরআনী ইলম, নিজে শিক্ষা করেছেন, অপরকে শিক্ষা দিয়েছেন। তিন নাম্বার হলো সদকাতুন জারিয়া, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। এই মসজিদের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মুসল্লিরা সিজদা করবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে, এর সওয়াব আল্লাহ তাআলা দানবীর বান্দাদের আমল নামায় পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান, দুনিয়ার জমিনের যতগুলো মসজিদ রয়েছে, সকল মসজিদগুলোকে রেল লাইনের ডাব্বা বানাইয়া আল্লাহর ঘর খানা কাবা ইঞ্জিন হইয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে যাবে। ওই মসজিদ নামক রেলগাড়ির প্যাসেঞ্জার হবে কারা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করে যারা। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের মসজিদটা সুন্দর হোক, আপনারা চান কি চান না? একজন উঠবেন না, আল্লাহর রাস্তে উঠবেন না, এটা আপনাদের মসজিদ। আমি সামান্য সময় কালেকশন করব, তারপরে আপনাদেরকে নিয়ে দোয়া করব, তারপর আপনি ইনশাআল্লাহ সকলে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুতাবাররাকায় বরকতি তারপর আপনি ইনশাআল্লাহ যাবেন। তো এই জন্য আমি সর্বপ্রথম আপনাদের মাহফিলের যিনি বিশেষ বক্তা মুফতি মুতাসিম বিল্লাহ আতিকি সাহেব, তিনিও কালেকশন করেছিলেন। আমিও আপনাদের মসজিদের জন্য মুখতাসার কিছু কালেকশন করব। আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের 30 পারা, এই 30 পারা কোরআনের প্রথম পারার বরকত পাওয়ার জন্য আমি আল্লাহর একজন মাহবুব বান্দা চাই,
যে বাবার সম্পদ দিয়া সম্পদওয়ালা হলেন, যে বাবার বাড়ি দিয়ে বাড়িওয়ালা হলেন, ওই বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে 5টা 1000 টাকা, 2টা 1000 টাকা, 1টা 1000 টাকা দিয়ে শরীর